আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী ৩ মে রোজ শনিবার বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে। কেন এই মহাসমাবেশ? এ প্রশ্ন অনেকের মনেই রয়েছে। গত 18 নভেম্বর বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক একটি সংস্কার কমিশন গঠন করেছেন। গত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন 15টি সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যার অধিকাংশই হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যদিও সুপারিশপত্রটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, পত্রপত্রিকার মাধ্যমে এর কিছু অংশ জনসম্মুখে এসেছে। তো কিছু অংশ আমি আপনাদেরকে যদি বলি, 1 নাম্বার, নারী সংগঠনের প্রতিনিধিত্ব, অর্থাৎ সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। 2 নাম্বার, নারী যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ যে সমস্ত নারীদের মাধ্যমে বর্তমান বাংলাদেশের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, যেটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। 3 নাম্বার যদি আরেকটি বলি, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। যেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, এখন অনেকগুলো রয়েছে যেগুলো উল্লেখ করলাম, সেগুলো এবং যেগুলো উল্লেখ করি নাই তার অধিকাংশই হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তো 90% মুসলমানের দেশে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সরকার কর্তৃক অনুমোদিত হবে, আর বাংলাদেশের আলেম সমাজ বলেন আর সাধারণ মানুষ বলেন চুপ করে বসে থাকবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর এই নারী কমিশনের সুপারিশের বিপক্ষে প্রতিবাদ জানানোর জন্যই মূলত এ সমাবেশের আয়োজন করা হয়েছে। নারী সংস্কার কমিশনের সুপারিশটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিভাবে? এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করার জন্য বা প্রমাণ করা রয়েছে। এটি যদি আপনারা পেতে চান, সম্পূর্ণ শীটটি আপনারা পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ ফটোকপিটি আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী 3 মে রোজ শনিবার সমাবেশের জন্য সকলকে দাওয়াত দেওয়া হলো। আপনারা সকলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ।